ছবি যেন কথা কয়। কথাটা কি মিথ্যা বলেছি? একদম না। দেখেন তো, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা ক্যাপচার করেছি। আচ্ছা বলেন, এটা কোথায়? আচ্ছা বলতে পারবে না তো? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে খুবই সুন্দর একটা পরিচ্ছন্ন ছোট্ট একটা দেশ। দেশটির নাম হচ্ছে ব্রুনাই। এই দেশটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এটা ফুললি একটা মুসলিম কান্ট্রি। এই দেশের যে সুলতান, সে অনেক সুন্দরভাবে তার দেশটা পরিচালনা করে। খুব ছোট্ট, পরিচ্ছন্ন, একদম নিয়ম মাফিক চলে এই দেশটা। আমরা ঈদের দিন মালয়েশিয়া থেকে বিমানযোগে ঠিক 2.5 ঘন্টা জার্নি করে এসেছি ব্রুনাইয়ে। তার পরের দিন এসেছি ব্রুনাইয়ের খুব ছোটো ছোটো কয়েকটা জায়গা আছে যেগুলো দেখতে হবে। যেহেতু আমরা 3 দিন থাকবো ব্রুনাই, তো আমরা চাইনি যে কোনোভাবে আমাদের সময়টা নষ্ট হোক। আর যেখানে যাই ওদের ভালোবাসায় কেন জানি আমাকে খুঁজে খুঁজে বের করে। যেদিকে তাকাই সেদিকে ওদেরকে দেখতে পাই। ব্রুনাইয়ের একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে, এখানের মানুষগুলো খুব বেশি পশুপ্রেমী। দেখেন রাস্তায় দোকানের পাশে কি সুন্দর করে বিড়াল ছানাগুলো আছে, না মারামারি করছে তারা, না ওদেরকে ডিস্টার্ব করছে, বরং ওদেরকে অনেক আগলে রাখে, ভালোবাসায় রাখে। এবং মানে সরকার থেকে যেহেতু ওদের খাবারের একটা ভর্তুকি আসে, তো মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা অনেক গুলুমুলু এবং অনেক বেশি সুন্দর এবং নিরাপদ থাকে ওরা। তারপরে এই সুন্দর জায়গা দেখে একটু ছবি তুলতে বসলাম। ছবি তুলতে বসে ঢং তো করতেই হয়, ঢং আসলে মেয়েদের রক্তে রক্তে মেশা আছে, আমিও তার বাহিরে না, কারণ আমিও তো মেয়ে, তাই না? ছবি তুললাম। ছবি তোলার পর একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কি কালারফুল ছাতা! ওরে বাবা রে বাবা, এই টাইগারের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখেন কিংয়ের মতো বসে আছে। ওকে আমি বলছিলাম, তুমি তো ব্রুনাইয়ের বাদশা, তাই না? আমি তোমাদের এখানে আসলাম, তো আপ্যায়ন কেন করছো না? আমার সঙ্গে কথা বলো, এগুলো বলছিলাম ওকে আমি। ওখানে ওদেরকে একটু সময় দিয়ে সামনে তাকাতে দেখলাম আরেকটা সাদা গুলুগুলু বাচ্চা ঘুমিয়ে আছে। দেখেন রোড সাইড এত ক্লিন, এটা ডাস্টবিনের পাশে বাচ্চাটা শুয়ে আছে। কে বলবে ওটা ডাস্টবিন? এটাই হচ্ছে সুন্দর দেশ, উন্নত দেশের একটা বৈশিষ্ট্য। তারপর ব্রুনাইয়ান একটা পরিবারের সঙ্গে দেখা হলো, তাদের সাথে কুশল বিনিময় করলাম। ওনারা আমাকে জিজ্ঞেস করলো আমি কোন দেশ থেকে এসেছি। আসলে ঈদের পরের দিন যেহেতু ছিল, সবাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল, আর এটা পুরোই মুসলিম কান্ট্রি। এভাবে ব্রুনাইয়ান বাসিন্দারা ভালোবাসা বিনিময় করেন হচ্ছে কাছে টেনে বুকে নিয়ে। আমি জাস্ট এখানে দেখাচ্ছিলাম গাড়ি পার্কিং এবং ট্রাফিক সিস্টেমটা কত নিয়মতান্ত্রিকভাবে করে এরা। অনেক উন্নত দেশ আছে, আমি বলবো না যে ব্রুনাই থেকে উন্নত দেশ নাই, অনেক উন্নত দেশ আছে, কিন্তু এত সুন্দরভাবে গোছানো দেশ খুব কম পাওয়া যায়। আমরা সেখান থেকে চলে এসেছি এখানে ব্রুনাইয়ের জাতীয় যে মসজিদ, সুলতান ব্রুনাইবাসীদের জন্য অনেক সুন্দর একটা মসজিদ করে দিয়েছে, অনেক বড় এরিয়া। আর যেহেতু ঈদের পরবর্তী দিন ছিল, আমি আবারও বলছি, সেহেতু এখানে যারা কর্মরত আছেন বিভিন্ন দেশের লোকজন, তারা কিন্তু ঘুরতে বের হয়েছে। আমরাও ঘুরতে এসেছি, কিন্তু আমরাও ব্রুনাইতে এতটুকু সময় নষ্ট করব না, পুরো ব্রুনাইটা ঘুরে যাব। সেই জন্য একটা জায়গা শেষ করে এখন দ্বিতীয় জায়গায়। আর যেসব ভাইয়ারা আছেন না, অনেকে শখ করেন যে অনেক মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়বেন, তাদেরকে বলবো সামর্থ্য থাকলে ব্রুনাই যেহেতু মুসলিম কান্ট্রি, ভিসা লাগিয়ে চলে আসেন, এসে এই সুন্দর মসজিদে নামাজ আদায় করেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মন ভরে যাবে, এই মসজিদের এরিয়াতে ঢোকার সাথে সাথেই মন ভরে যাবে। ওমা হঠাৎ করে বৃষ্টি, কিন্তু আমরা তো থামবো না, বৃষ্টির জন্য ওয়েট করব। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা জায়গায় মুভ করব, কারণ সময় নষ্ট করা যাবে না, পুরো ব্রুনাই ঘুরে দেখতে হবে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে আসছি তাম্বুরাং। তাম্বুরাং হচ্ছে ব্রুনাইয়ের আরেকটা ছোট্ট শহর। এখানে হচ্ছে জাতীয় ঈদগাহ, মানে ব্রুনাই সুলতান এই ঈদগাহতে এসে নামাজ পড়েন তার জনসাধারণের সাথে। আমার অনেক ইচ্ছা আছে কোনো একটা রমজানে আমি ব্রুনাইতে আবার আসব। যাক, দেখাতে দেখাতে সময় শেষ, মানে এদিকে ক্ষুধা লেগে গেছে। পপি আপু রান্নাবান্না শেষ করে আমাদেরকে কল করেছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় যেয়ে লাঞ্চ করে আমরা একটু রেস্ট করে আবার আমরা ঘুরতে বের হয়ে যাব। সবথেকে মন খারাপ লাগে কেন, ব্রুনাই সরকারের হয়তোবা পারমিশন আছে, যেহেতু ওদের দেশটা ছোট, ঘুরতে খুব বেশি সময় লাগে না, তা ওরা ভিসা খুব বেশি দিনের দেয় না। আমাদের মাত্র 5 দিনের ভিসা দিয়েছিল। দ্বীপের মধ্যে ছোট্টটা দেশ, তোমার ঘুরতে আর কতটুকু সময় লাগবে? তুমি যেহেতু ট্যুরিস্ট, সো দ্যাট হচ্ছে তোমাকে অল্প টাইমের মধ্যে তুমি দেশটাকে ঘুরে চলে যেতে পারবা, সেজন্যে অল্প সময়ের জন্য ভিসা দেয়।
আপনারাও কিন্তু এটাই জেনে রাখেন যে আপনারা যখন ভ্রূণের জন্য আবেদন করবেন তখন ভ্রূণায়িতে কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য হচ্ছে আপনাদেরকে ভিসা দিবে। আপনারা ট্যুর প্ল্যান করে তারপরে ভ্রূণায় চলে আসবেন। আর আমি এখানে কত সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হচ্ছে আমার অদেখা একটা পরিবার। আপনাদের সাথে আমার ভালো মন্দ শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার। আপনারা না সত্যি অনেক ভালো। আর আপনারা ভালো থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন কখনো কারোর কষ্টের কারণ না হই এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।